হোয়াট মানি ব্রিংস ইন অ্যাসেট, হোয়াট মানি টেক্স আউট লাইবিলিটি। তা আমরা বেতনের টাকা বাসায় নিয়ে চলেন দেখি আপনারা কে কীভাবে ভাঙেন, অ্যাসেটের পিছনে ভাঙেন নাকি লাইবিলিটির পিছনে ভাঙেন। বেতনের টাকা বাসায় নিয়ে বাসা ভাড়া দেওয়া অ্যাসেট। যদি বাসাটা প্রয়োজনের চেয়ে সাইজের চেয়ে বেশি বড় হয়, দামি এলাকায় হয় বা রুম বড় থাকে যেটা দরকার নাই, লাইবিলিটি। যদি বাসাটা অপটিমাম থাকে বা দরকারের চেয়ে ছোট থাকে সেটা অ্যাসেট। আত্মীয় স্বজন সবসময় বেড়াইতে আসে, তাদের জন্য আপনার রেগুলার বাজার করতে হয়, লাইবিলিটি। বন্ধুদের সাথে বুফে খাইতে যান বেতন পেয়েই, লাইবিলিটি। সিনেমা দেখতে যান, লাইবিলিটি। আপনি ট্রেনিং করতে গেলেন, একটা কোর্স করলেন, অ্যাসেট। বই কিনলেন, অ্যাসেট। জামা কাপড় কিনলেন অফিসের কর্পোরেট ড্রেসের জন্য, শার্ট প্যান্ট এক দুইটা, অ্যাসেট। ভালো ব্র্যান্ডের শার্ট প্যান্ট কিনলেন, এক দুইটার জায়গায় চার পাঁচটা, যেটা দরকার ছিল না, মানে ধরেন যে প্যান্টটা 1,000 টাকা সম্ভব সেটা 6,000 টাকা দিয়ে কিনলেন, কারণ ভালো ব্র্যান্ড, লাইবিলিটি। কোনো সেভিংস করেন না, মাস শেষে টাকা জমাইতে পারেন না, লাইবিলিটি। আপনি জিমে ভর্তি হয়েছেন, জিমের বিল দিচ্ছেন, অ্যাসেট। আপনি হচ্ছে যেটা যে একটা ইংলিশ স্পিকিং কোর্স বা সেলস অ্যান্ড মার্কেটিং কোর্স বা লিডারশিপ কোর্সে ভর্তি হয়েছেন, সেটার জন্য আপনি একটা টাকা ভাঙলেন, অ্যাসেট। আপনার একটা বায়ার আছে, হ্যাঁ, তাকে আপনি কিছু কুরিয়ার করে কিছু স্যাম্পল পাঠাইলেন, সেই কুরিয়ারের বিল দিলেন, অ্যাসেট। আপনি কিছু টাকা জমাইছেন, সেই সেভিংসের টাকাটা আপনার অ্যাসেট। সেটা আত্মীয় স্বজনরা শুনলো, তাদের প্রয়োজন সামনে এসে দাঁড়াইলো, টাকা পয়সা ধার নিয়ে এটা গায়েব করে দিল, লাইবিলিটি। কিন্তু সেই সেভিংস টাকাটা জমায় আপনি একটা ক্যাশ ফ্লো প্রডিউসিং অ্যাসেটের পিছনে ইনভেস্ট করলেন, যেখান থেকে বেবি মানি জেনারেট হয়, অ্যাসেট। রাতে দেরিতে ঘুমান এবং সেটার মূল কারণ হচ্ছে আপনি নেটফ্লিক্সের আপনি প্যাকেজ কিনছেন, এটা লাইবিলিটি। আপনি প্রতি উইকেন্ডে একদম মানে ফিক্সড আপনি ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছেন এবং ধারে কাছে কোথাও না, আপনি দূরে কোথাও যাচ্ছেন ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জন্য, রিফ্রেশ হওয়ার জন্য, লাইবিলিটি। উইকেন্ডে আপনি সেলফ ডেভেলপমেন্ট করতেছেন, সারা সপ্তাহ আপনার কী ভুল হয়েছে স্বাস্থ্যের খোঁজ খবর নিতেছেন, এবং উইকেন্ডে আপনি কিছু ফল ফ্রুট হেলদি জিনিসপত্র কিনলেন যেন পরের 6 দিনে আপনার ফিজিক্যাল বুস্টিং থাকে। হাফ বেলা ফ্যামিলিকে সময় দিলেন আর হাফ বেলা আপনি হচ্ছে নিজের সেলফ ডেভেলপমেন্ট করলেন, স্কিল ডেভেলপমেন্ট করলেন, সেটা হচ্ছে অ্যাসেট। বন্ধুদের সাথে আড্ডা দিলেন সন্ধ্যায় এবং সেইখানে ইচ্ছা মতন চা সিগারেট খেলেন, লাইবিলিটি। উইকেন্ডে সন্ধ্যার সময় অথবা উইকেন্ডে আপনি বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে কোনো একটা বিজনেস করে বা কোনো একজন মেন্টর সেরকম একটা লোকের কাছে গিয়ে তার সাথে আধা ঘন্টা সময় কাটাইলেন, এটা অ্যাসেট। গার্লফ্রেন্ডের সাথে ডিনার করলেন, লাইবিলিটি। গার্লফ্রেন্ড মার্কেটে গিয়ে আপনার কাছ থেকে অনেক শপিং করে নিল, লাইবিলিটি। গার্লফ্রেন্ড আপনাকে নিয়ে সিনেমা দেখলো বা বললো এই জায়গাটার খাবার স্পেশাল, চলো খাইতে যাই, খায়া বিল দিলেন 3,000 টাকা, লাইবিলিটি। বাট আপনি কোনো একটা কাস্টমারের সাথে রিলেশন বিল্ড আপ করতেছেন, তাকে নিয়ে ডিনার করলেন, অ্যাসেট। প্রতিটা কদমে এরকম অ্যাসেট লাইবিলিটির হিসাব আছে। আমরা যে অ্যাক্টিভ ইনকামটা করি এটা কিন্তু একসময় শেষ হবে, যখন আমাদের বয়স হবে, রিটায়ার করবো, শেষ হবে, ওই দিন অ্যাক্টিভ ইনকাম আর থাকবে না। তো এর আগে যদি কেউ অ্যাক্টিভ ইনকাম এইভাবে লাইবিলিটির পিছনে নষ্ট করে, তাহলে শেষ জীবনে যখন তার চাকরি চলে যাবে কপালে দুঃখ আছে। কিন্তু কেউ যদি এই তার অ্যাক্টিভ ইনকামের টাকাটা সে অ্যাসেটের পিছনে ইনভেস্ট করে, সেলফ ডেভেলপমেন্ট করে, বিজনেস ডেভেলপমেন্ট করে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে, হেলদি লাইফস্টাইল ডেভেলপমেন্ট করে, তাহলে তার প্যাসিভ ইনকাম এস্টাবলিশ হবে এবং রিটায়ার্ড হওয়ার পরও সে যে 15-20 বছর বাঁচবে ওই সময়টাতে কিন্তু এই অ্যাসেটের প্যাসিভ ইনকাম তাকে আসলে খুবই সুস্থতার সাথে সম্মানের সাথে রাখবে। সুতরাং সাবধান, বেতনের টাকা অ্যাসেটের পিছনে যাচ্ছে না লায়াবিলিটির পিছনে যাচ্ছে, এখন চিন্তা করে দেখেন।